বাকি রুমের ছাত্রছাত্রীরা রুমে বসে থাকবে। লাইন করে লাইন ভঙ্গ করবে না। এটা মোবাইল লিবি না ফের লাইন করে হাতটা কাছে লাইন করে হাতটা কাছে এবার 2 নম্বর রুম। বিক্রম স্যার আপনি 3 নম্বর রুম রেডি করেন। 3 নম্বর রুম ছাড়বেন লাইন করে। 4 নম্বর রুম রেডি রাখবেন। 3 হয়ে গেলে 4 বেরিয়ে আসবে। লাইন করে এগিয়ে যাবে। লাইন ভেঙে দেখছে যদি কোনো ছাত্রছাত্রী তার গার্জেনকে খুঁজে না পায় তাহলে অফিসে আসবে, আমরা তার গার্জেনকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। যদি কোনো ছাত্রছাত্রী তার গার্জেনকে খুঁজে না পায় তাহলে অফিসে আসবে, আমরা তার ব্যবস্থা করবো তার গার্জেনকে খুঁজে দেওয়া। হয়ে গেলে 4 করবেন। লাইন করে লাইনের বাইরে কেউ আসবে না। লাইন করে বেরিয়ে যেতে হবে। লাইন করে বেরিয়ে যাবে। রাস্তায় যারা পার্কিং এর দায়িত্বে আছে যেহেতু ভলেন্টিয়ার তাদের বলবো তোমরা রাস্তাটাকে সচল রাখার চেষ্টা করবে। 5 নম্বর রুম ধীরে ধীরে বেরিয়ে আসবে। লাইন করে যদি কোনো ছাত্র বা ছাত্রী তার শিক্ষক শিক্ষিকা অথবা গার্জেনকে না পায় তাহলে তাকে বলবো অফিসে আসবে, আমরা তোমার গার্জেনকে অথবা শিক্ষক শিক্ষিকাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। 6 নম্বর রুমের বাচ্চাদের লাইন ধরে দিন। ভুল বকিও না, সব নিজে জায়গায় ঠিকঠাক। 3 জন জিরো হয়ে যাবে। চল ছয়ের পরে 7, 6টাকে আগে কমপ্লিট করুন তারপরে 7কে। 6 কমপ্লিট না হয়ে 7 ছাড়বেন না। গ্রাউন্ড থেকে তাকে ছাড়বেন না। এখন গ্রাউন্ড থেকে 2-1টা বাচ্চা উঠে যাচ্ছে। যে সমস্ত রুম খালি হয়ে গেছে সেই সমস্ত রুমের টিচারদের বলবো আপনারা গ্রাউন্ডে চলে যান। সেখানে বাচ্চাদের প্রতি একটু নজর দিন। যদি কোনো ছাত্রছাত্রী তার গার্জেন অথবা শিক্ষক শিক্ষিকাকে যদি খুঁজে না পায় তাহলে আমাদের অফিসে আসবে, আমরা তার গার্জেন অথবা শিক্ষক শিক্ষিকাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করবো। हाँ मैं तो खरीद 8 নম্বর রুমের পরে হল রুম আসবে। গ্রাউন্ড রুমটা যেতে থাকবে। 8-এর পরে গ্রাউন্ড, 8-এর পরে হল রুম থাকবে। গ্রাউন্ড রুমটা যেতে থাকবে। গ্রাউন্ড রুমটা এখন যখন বলা হবে তখন করবে। 8-এর পরে হল রুম কাছে করবে না, তোমরা সবাই বেরিয়ে যেতে পারবে। আস্তে আস্তে সময় লাগবে কিন্তু সুস্থভাবে বেরিয়ে যেতে পারবে। লাইন করে লাইন করে লাইন করে কেউ বেরিয়ে আসবে না, সবাই আস্তে আস্তে সুস্থভাবে বেরিয়ে যাবে। কেউ লাইন ভঙ্গ করবে না।
হল রুম হয়ে গেলে গ্রাউন্ডটা ভেসে থাকবে, গ্রাউন্ড এখন ছাড়বে না, ফার্স্ট ফ্লোর থেকে ছাড়বে। ফার্স্ট ফ্লোরে প্রথমে 9 ছাড়বে, তারপরে 10, 9, 10 এটা রেডি করেন। 9, 10 রেডি করে রাখেন, এখন ছাড়বেন না, যখন করবে তখন ছাড়বেন। কিছু শিক্ষক শিক্ষিকাদের বলবো যে আপনারা সিঁড়ির কাছে একটু দাঁড়াবেন, যখন ফার্স্ট ফ্লোর ছাড়া হবে তখন সুবিধা হবে। মাঠে যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের এখন ছাড়বেন না। ঘরবিন্দা হয়ে গেলে ফার্স্ট ফ্লোর থেকে বেরিয়ে আসবে ধীরে ধীরে। প্রথমে 9 নম্বর রুম, তারপরে 10, 9, 10। এখন ছাড়বে না 9, 10, যখন বলবো তখন রেডি করে রাখতে বললাম, যখন বলবো তখন। ঘর রুম খালি হবে, তারপরে বলেছি। সিঁড়িতে কোনো রকম ধাক্কাধাক্কি না হয়। যে সমস্ত স্যারদের রুম খালি হয়েছে সেই সমস্ত স্যারদের বলবো আপনারা একটু সিঁড়িতে দাঁড় দিবেন, আপনারা একটু সিঁড়িতে দাঁড় দিবেন। হল রুম খালি হয়ে গেছে, এবার আপনারা 9 এবং 10 নম্বর রুমে ছাত্রছাত্রীদের ধীরে ধীরে বাইরে বের করবেন। तीन मिनट घूमते सेकेंड 9 আর 10 হয়ে যাওয়ার পরে 11 ছাড়বেন, তারপরে 12, 11 ছাড়বেন, তারপরে 12, তার আগে নয়। যদি কোনো ছাত্রছাত্রী তার অভিভাবক অথবা অভিভাবকগণকে যদি খুঁজে না পায়, তাহলে তাকে বলবে তুমি অফিসে আসবে, আমরা তার অভিভাবকগণকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করবো। 9, 10 সম্পূর্ণ নেমে যাওয়ার পরে 11 ছাড়বেন, তারপরে 12। একটু ভাগ করবে, কোনো ছাত্রছাত্রী সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে না যায় বা কোনো ধরনের সৃষ্টি না হয়। যে সমস্ত হরিণের দায়িত্ব রয়েছে তাদেরকে বলবো তোমরা যানবাহন সচল রাখার ব্যবস্থা করবে। কোনো মতেই খোলা না হয়, কোনো মতেই বন্ধ না হয়। বড় গাড়ি পাস কর না জামে যাবে। 11 সম্পূর্ণ হবে, তারপরে 12। ভিডিও বহুত খারাপ বড় গাড়ি তো রাস্তা দিও রাস্তাটা 11 হয়ে যাওয়ার পরে 12 ছাড়বেন, 12 সম্পূর্ণ হলে তবে 13। যে সমস্ত টিচারদের রুম খালি হয়ে গেছে তাদেরকে বলবো আপনারা কয়েকজন সিঁড়িতে থাকার পরে বাকিজন গ্রাউন্ডে চলে আসবেন। 12 হয়ে গেলে 13 ছাড়বেন, 13 পরে 14, তারপরে আমরা 15, 16, 17 দিকে যাবো। 14 পরে ভর্তি হয়ে যায়, সোজা কথা, কোনো সমস্যা। লাইন করে যদি কোনো ছাত্রছাত্রী তার গার্জেন অথবা টিচারদের খুঁজে না পায়, তাহলে তাকে বলবো তুমি অফিসে এসে যোগাযোগ করবে, তোমার শিক্ষিকা অথবা যে তোমার যে অভিভাবকগণ রয়েছে তাদেরকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে। ওটা হয়ে গেলে আমরা 15 দিকে যাবো।
পনেরো রেডি করে রাখবেন, ছাড়বেন না কিন্তু রেডি করে রাখবেন। উত্তম স্যার আপনি একটু 15 নম্বর রুমের দিকে চলে আসবেন। আপনি